নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি নিরামিষ রোল। এগ রোল খেতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ডিম পেঁয়াজ অনেকেই খান না, অথবা ডিম পেঁয়াজ ছাড়াও যে সম্পূর্ণ নিরামিষে রোল বানানো যায় সেটা এই ভিডিওটা দেখলে অবাক হয়ে যাবে। আর এতটাই ভালো খেতে হয় যে যে কোনো কেনা এগ রোলকেও হার মানাবে। রেসিপিটার জন্য এখানে আমি ময়দার মধ্যে অল্প লবণ দিয়ে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার 2 চামচ বড় চামচে দিয়ে দিলাম তেল। সাদা তেলটাকে খুব ভালো করে আমি ময়দার সাথে মিশিয়ে নেব। তো এখানে ময়দার পরিমাণটা তোমরা বেশি কম যার যেরকম প্রয়োজন, মানে যদি রোল বেশি বানাতে চাও বাড়িয়ে নেবে। তারপর নর্মাল তাপমাত্রার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব। নর্মাল তাপমাত্রার জল দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে, মোটামুটি 5-6 মিনিট সময় নিয়ে এটাকে মেখে নিতে হবে। আর একবারে জলটা দেবে না, অল্প অল্প করে জল দিয়ে মাখবে। যেরকম পরোটা বানালে আমরা ময়দা মেখে নিই, একইভাবেই মেখে নিতে হবে। এখানে তোমরা আটা দিয়েও করতে পারো, তবে ময়দা দিয়ে করলে খেতে বেশি ভালো হবে। আবার আটা ময়দা দুরকম অর্ধেক অর্ধেক নিয়েও তোমরা করতে পারো। তো মোটামুটি 5-6 মিনিট সময় ধরে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো মাখাটাকে রেস্টে রেখে দিলাম। ঠিক ততক্ষণই রেস্টে রাখবো ততক্ষণে আমি ব্যাটারটা করে নিই। আজকে আমি ডিম ছাড়া বানাবো। তো ডিম ছাড়া বানানোর জন্য যে ব্যাটারটা করব তার জন্য 3 হাতা নিয়ে নিলাম বেসন, আর 1 হাতা নিয়ে নিচ্ছি ময়দা। আবারও বলছি, যতটা বেসন তার 3 ভাগের 1 ভাগ পরিমাণ নিতে হবে ময়দা। এবার আমি নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। একটা বড় চামচের 3 ভাগের 1 ভাগ নিয়েছি বেকিং পাউডার। বেকিং সোডা নিলে হবে না। একটু গোলমরিচের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু লবণ। এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। এখানে খাবার সোডা বা বেকিং সোডা না দিয়ে বেকিং পাউডারই দিতে হবে। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা কিন্তু পাতলা করতে হবে, একবারে সমস্ত জল দেওয়া যাবে না। 2 থেকে 3 বার ধরে এই জলটা দিতে হবে। আর দেখো আমি এইভাবে করে মিশিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে নেব। ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো আমি সেটাও দেখিয়ে দেবো, একদম স্টেপ ধরে ধরে দেখাচ্ছি যাতে তোমাদের বাড়িতে করতে কোনো অসুবিধা না হয়। তো আমি 3 বার ধরে জল দিচ্ছি, আর দেখো এখন কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে। ঠিক এরকমটাই করতে হবে, একদম পাতলা ব্যাটার করে নিতে হবে। চামচ দিয়ে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেবার পর এবার একটা হুইস্ক দিয়ে ফেটিয়ে নেব। তো হুইস্ক দিয়ে ফেটিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে উপরে একটা ফেনা ফেনা ভাব চলে আসবে। তো মোটামুটি 3 থেকে 4 মিনিট অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো 4 মিনিট পর ঠিক কীরকম হয় আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো 4 মিনিট পর দেখো অনেকটা ফেনা ফেনা উপরে চলে এসছে, আর ব্যাটারের ঘনত্বটা আমি উপর থেকে ফেলে দেখিয়ে দিচ্ছি। দেখো এটাই হচ্ছে পারফেক্ট ইন্ডিকেশান। ঠিক এই রকমটা করে নিতে হবে, পাতলা ব্যাটার। এদিকে যে ময়দাটা আমি মেখে রেস্টে রেখে দিয়েছিলাম, সেই মাখা ময়দাটাকে আরও একটু মেখে নিয়ে এবার লেচি কেটে নেব। ঠিক যেরকম পরোটা বানালে আমরা লেচি কাটি, ঠিক সেরকমই একটু একদম ছোট ছোট করে বানাচ্ছি না, একটু মোটামুটি রেখেই আমি কিন্তু লেচিগুলো কেটেছি। আর 3টে লেচি এখানে হয়েছে, 3টে এগরোল তৈরি হবে। তারপর বেলার সুবিধার জন্য প্রথমে গোল করে নেব। তো একটা হাত দিয়ে মুঠো করে দুটো হাতের সাহায্যে গোল করে ঘুরিয়ে নিলেই কিন্তু একদম হয়ে যাবে। তো এইভাবে আমি করে নিচ্ছি। তো এইভাবে পরোটা ঠিক যেভাবে আমরা করি একইভাবে প্রত্যেকটা করে নিয়েছি। 3টে আমার কমপ্লিট। এবার কিচেন স্ল্যাবের ওপর অল্প গুঁড়ো ময়দা দিয়ে আমি এপিট ওপিট প্রথমে খুব ভালো করে ময়দাটাকে লাগিয়ে নিয়ে এবার পরোটাটাকে বেলে নেব। এখানে তোমরা তেল দিয়েও বেলতে পারো, আমি ময়দার সাহায্যেই বেলে নিচ্ছি। আর একটু পাতলার দিকে করে বেলতে হবে, এটা শুধু মাথায় রাখবে। তো এইভাবে দেখো গোল করে যতটা সম্ভব আমি বেলে নিতে চেষ্টা করছি, ঠিক যেরকমভাবে আমরা রুটি বা পরোটা বেলে নিই। আর দেখো একটু পাতলার দিকেই বেলেছি, তবে খুব বেশি পাতলা করিনি, তবে একটু পাতলার দিকেই কিন্তু বেলতে হবে। তারপরে একইভাবে আরও দুটো বেলে নিয়েছি। তারপর একটা শুকনো খোলার মধ্যে প্রথমে পরোটাটাকে 2 পিঠ খুব ভালো করে সেঁকে নিতে হবে। যেরকম আমরা রুটি সেঁকা হয় ঠিক ওইভাবেই কিন্তু রুটিটাকে হালকা সেঁকে তুলে নিতে হবে। 2 পিঠ এইভাবে উল্টে পাল্টে যখন হালকা কালার চলে আসবে আর ভালোভাবে সেঁকা হয়ে যাবে, খুব ভালোভাবে সেঁকার প্রয়োজন নেই, হালকা সেঁকে কিন্তু তুলে নেব। দেখো সেঁকা কিন্তু হয়ে গেছে। এইভাবে বাকি দুটোও করে নেব। তারপর ওই ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে তোমরা বাটারও দিতে পারো, তবে এই রোল সাধারণত আমরা সাদা তেলেই ভেজে থাকি। তারপর যে বেসনের ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি বেশ কিছুটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর এই যে ফ্রাইং প্যানটা সেটাকে ধরে একটু জাস্ট ছড়িয়ে দেব। তো ব্যাটারটাকে দেখো ফ্রাইং প্যানের সব অংশে মোটামুটি চাড়িয়ে দেওয়ার পর এবার এটা কাঁচা থাকা অবস্থাতেই কিন্তু একটা রুটিকে এইভাবে চেপে দিয়ে দিতে হবে। ঠিক যেভাবে আমরা ডিম দিয়ে যখন এগরোল বানাই, ডিমটাকে দেওয়ার পরই ডিমটা কাঁচা থাকা অবস্থাতেই একটা রুটিকে দিয়ে দেওয়া হয়, সেরকম বেসনের ব্যাটারটা দিয়ে
বেসনের ব্যাটারটা কাঁচা থাকা অবস্থাতেই ওপরের দিকটা এভাবে রুটিটা দিয়ে আটকে নিতে হবে। তারপর দেখো খুব সাবধানে এটাকে উল্টিয়ে দিলাম। আর দেখো দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যেটা ডিম ছাড়া বানানো হচ্ছে, একদম ডিম ভাজার মতোই কিন্তু দেখতে হয়েছে। বেসনেরই ব্যাটার দিয়ে করলে এটাই মজা, একদম দেখতে হয় ঠিক যেরকম ডিম দিয়ে আমরা এগরোল করি অবিকল সেই রকম। আর এখানে তোমরা একটু বেশি পরিমাণ তেল দিয়ে মচমচে করেও ভাজতে পারো, আমি বেশি তেল দিইনি, প্রথমে যেটুকু তেল দিয়েছিলাম সেই তেলেই কিন্তু ভেজে নিলাম। তো একটা আমার ডিম ছাড়া রোল ভেজে নেওয়া একদমই কমপ্লিট। এভাবে বাকি দুটোও ভেজে নিয়েছি। এবার রোলের ভেতরে আমি এক এক করে সবজি দিয়ে দেবো। প্রথমে আমি গাজর কুচি দিলাম, তারপরে শসা কুচি একটু লম্বা লম্বা শেপে কেটেছি, তারপর ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো কুচি। তো পছন্দ মতো সবজি তোমরা দিতে পারবে। তারপর ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি দিলাম, একটু বিট লবণ এরকম আঙুলে করে মানে হাতে করে দিয়ে দিচ্ছি সব অংশে যাতে সমানভাবে স্প্রেড হয়। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে একটু চাট মশলা যদি বাড়িতে থাকে দিয়ে দিতে পারো। আর অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে টমেটো সস। তো সব কিছু এভাবে ভেতরে স্টাফিংটা দিয়ে দিয়েছি, এটা একটা সাইড করে নেবে। ভিতরে স্টাফিংটা যদি একটা সাইডে নেওয়া হয় রোল করতে সুবিধা হবে। আর একটা পেপারকে এইভাবে নিচে রেখে দিলাম, এবার মুড়ে নিতে হবে। একটা সাইড থেকে ধরে মুড়ে নেব, আর ভিতরে স্টাফিংটাকে একটা সাইডে একটু জাস্ট সরিয়ে আনলাম, তারপর জাস্ট মুড়ে নেব। দেখো একদম নিচের পেপারটা ধরেই কিন্তু মুড়ে নিচ্ছি। আমি একদম স্টেপ ধরে ধরে ভিডিওটা দেখাচ্ছি যাতে তোমাদের বাড়িতে করতে কোনো অসুবিধা না হয়। প্রথমবারের চেষ্টাতেই কিন্তু বাড়িতে একদম পারফেক্ট রোল বানাতে পারবে। রোল হয়তো অনেকবারই বানিয়েছো, তবে এটা হচ্ছে ডিম পেঁয়াজ ছাড়া সম্পূর্ণ নিরামিষ রোল, তাই পদ্ধতিটা একটু ডিটেলে তোমাদের সাথে শেয়ার করলাম। তো 3টে রোলকেই মুড়ে নেওয়া হয়ে গেছে, তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ ডিম পেঁয়াজ ছাড়া রোল। এইভাবে একবার বাড়িতে ট্রাই করো, নিরামিষ দিনে বাড়ির ছোট থেকে বড় সবার ভীষণ ভালো লাগবে। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।